বন্ধুরা, আজ আমরা আলোচনা করব গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যান যোগের 7 নম্বর শ্লোক। সেখানে ভগবান বলছেন, জিতাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীত উষ্ণেষু দুঃখেষু তথা মান অপমানয়। এই শ্লোকের বাংলা মানে হলো, জিতাত্মনা, যে মনকে জেতে, প্রশান্তস্য অর্থাৎ তার মন হয় প্রশান্ত অর্থাৎ খুবই শান্ত, সমুদ্রের মতন শান্ত, পরমাত্মা সমাহিত অর্থাৎ এবং পরমাত্মাকে সে সমাহিত হয় বা প্রাপ্ত হয় বা সমাধিতে তার মন চলে যায় বা তিনি যোগে ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য নিষ্কাম কর্ম করেন, তখন তার কাছে শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানীয় অর্থাৎ তার কাছে শীত উষ্ণ, শীত ঋতু হোক, উষ্ণ ঋতু হোক, সুখ হোক, দুঃখ হোক বা মান ও অপমান যেটাই হোক না কেন, তাকে যদি অপমানও করা হয় এবং সম্মানও দেওয়া হয়, তার কাছে দুটোই সমান লাগে। এর আগে 6 নম্বর শ্লোকে 6ষ্ঠ অধ্যায়ে ভগবান বলেছেন, যিনি তার মনকে জয় করতে পারেন, মনই তার পরম বন্ধু, আর যিনি তার মনকে জয় করতে পারেন না, তার মন হলো তার কাছে শত্রু। আমরা জানি, আমরা আমাদের মন অনুসারে চলি, লোভ লালসা কামনা মধ্য দিয়ে আমাদের দিন কাটে। তাই আমাদের মনের কথা অনুযায়ী যেন কাজ করতে হয়। কিন্তু যিনি মনকে জেতেন নিষ্কাম কর্ম করেন অর্থাৎ কামনা বাসনা রহিত হয়ে নিষ্কাম কর্ম বা সমাজে দায় দায়িত্ব নিবানোর জন্য কর্ম করেন, তিনি ভগবানকে প্রাপ্ত হন। তাই ভগবান বলছেন, নিষ্কাম কর্ম করো। তাই 4th অধ্যায়ের 19 নম্বর শ্লোকেও বলেছেন ভগবান, যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা অর্থাৎ যার সমস্ত কর্ম প্রচেষ্টা কাম সংকল্প বর্জিত, তিনি ভগবানকে প্রাপ্ত হন। জ্ঞানাগ্নি দগ্ধ কর্মনাম, তার সমস্ত কর্ম জ্ঞানাগ্নি রূপ দগ্ধ হয়েছে অর্থাৎ তার জ্ঞান হয়ে গেছে। তিনি শতগুণে ক্ষণস্তে স্বর্গলাভের জন্য কর্ম করেন না বা রাজসিক কর্ম, রজমস্ত কর্ম করেন না বা তামসিক কর্ম, নিদ্রা আলস্যের মধ্যে থাকা কর্ম, সমাজে লুটপাট, রেপ, খুনি, জখম ইত্যাদি নানান কর্ম, কুকর্ম, পলিটিক্যাল ভ্রষ্টাচার ইত্যাদি হিসেবে কর্ম করেন না, অর্থাৎ নিষ্কাম কর্ম করেন ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। তো বন্ধুরা, যখন কেউ নিষ্কাম কর্ম করে এভাবে ভগবানকে প্রাপ্ত হয়। তাই আমরা মনকে কন্ট্রোল করে দায় দায়িত্ব নেওয়ার জন্য অবশ্যই কর্ম করতে পারি। তো বন্ধুরা, আজকে এটাই ছিল আলোচনার বিষয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।